আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা হলো ছোট ছোট পুঁই শাকের চারা, বিচি পড়ে অনেকগুলো চারা হয়েছে। এতগুলো চারা তো লাগানো যায় না, নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি রান্নার কাজে ব্যবহার করছি। এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা হলো পাঙাশ মাছ, আমি পাঙাশ মাছ দিয়ে ভেঙে রান্না করব। শাকটা কম হয়ে গেছিলো বলে মিষ্টি কুমড়ার শাক নিয়ে নিয়েছি। এতে মিষ্টি কুমড়ার শাকগুলো ধুয়ে নিয়েছি। এরপরে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, এটা ভেজে নিব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, এবার গোটা জিরা দিয়ে দিচ্ছি। এটা আমি লাল লাল করে ভেজে নিব, ভেজে তুলে নেব এবং বেটে নেব, বাটা মশলা হিসাবে ব্যবহার করব। ভাজা হয়ে গেছে, এবার অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এরপরে ওই তেলে আমি মাছটা ভেজে নিচ্ছি। অনেকে মাছটা কাঁচা রান্না করে, আমি সুন্দর করে ভেজে নিয়েছি। সেই তেলে আমি দিচ্ছি আদা রসুন বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে মশলাটা ভালোভাবে কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার শাকটা আমি ধুয়ে দিয়ে দিচ্ছি। এরপরে মশলাটার সঙ্গে শাকটা আমি ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যাতে শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ফুটে উঠেছে, এবার আমি মাছগুলা দিয়ে দিলাম। ভাজা মশলাটা আমি এভাবে বেটে রেখেছি। এখন বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তরকারিটা ফুটছে, যখন এই তরকারির পানিটা একদম শুকিয়ে আসবে তখন তরকারিটা হয়ে যাবে। এবার মাছগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছি। খুবই সুস্বাদু এবং মজাদার একটি খাবার। প্রায় হয়ে গেছে, পানিটা শুকিয়ে এসেছে। এরপরে আমি নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।